যে খাচ্ছে 52 টাকা, আগে তখন আজকে বলছি 60 টাকা কিলো, মাথায় তো আকাশ ভেঙে পড়বেই। সংসার চালাতে হিমশিম খেয়ে যায়, খেতে তো হবে, যেখানে 1 কিলো নিতে এখন 800 গ্রাম। আসছে বলছে যদি চাল কিনি তাহলে আলু কিনবো কী করে, আলু কিনলে তেল কিনবো কী করে। আগে যেখানে আমরা 2 কিলো চাল নিয়ে যেতাম সেখানে হয়তো 1 কিলো চাল নিয়ে যেতে হবে, হয়তো আগে 4 মুঠো খেতাম তার জায়গায় এখন 3 মুঠো খেতে হবে। এখন পুরনো চাষিদের কাছে কোনো চাল নেই, যা আছে বড় বড় ব্যবসাদারের হাতে। দামটা একটু কমলে সবার জন্য ভালো হয়। মূল্য বৃদ্ধি বর্তমানে মধ্যবিত্ত বাঙালির কাছে একটি প্রধান সমস্যা। আগে দেখা যেত যে বিভিন্ন কাঁচা আনাজ সবজিপাতি সেগুলির দাম বৃদ্ধি পাচ্ছে, তবে বর্তমানে পিছিয়ে নেই চালও, দেখা যাচ্ছে চালের দামও বর্তমানে আগুন ছোঁয়া। এই অবস্থায় সাধারণ মধ্যবিত্ত বাঙালি তাদের পকেটে কি টান পড়ছে? তারা কত দাম দিয়ে কিনছেন আর কিভাবেই তারা কিনছেন এই চাল? অতিরিক্ত দাম বেড়ে গেছে। আমরা আগে কিনতাম 1450 কেজির চাল, যেটা 26, এখন 1650, যার কায়দে যেরকম পাচ্ছে নিচ্ছে। 20 টাকা 30 টাকা 15 টাকা কিলোতে বেড়েছে। সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, খেতে তো হবে, যেখানে 1 কিলো নিতে এখন 800 গ্রাম। আমরা তো ভীষণ অসুবিধায় ফেস করছি, এবার রেগুলার রাইস খেতে আমাদের অসুবিধাই হচ্ছে। দামটা একটু কমলে সবার জন্য ভালো হয়। যেগুলো আমরা 40 টাকায় কিনতাম সেগুলো প্রায় 10 টাকা করে বেড়ে গেছে। তো এরকম ভেরিয়েশন আছে, ডিফারেন্ট লোক ডিফারেন্ট আমার চাল খায়, তো সেই নিয়ে কেনাকাটি তো করতে হবে, খেতেও হবে, আমাদের কিছু করার নেই। এতে যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, চালের দাম বাড়ছে, একটা নর্মাল পরিবারের জন্য খুবই কষ্ট হয়ে ওঠে এইটা। যতই আমরা বলি, যতই আমরা যাই করি না কেন, কিছু করার নেই আমাদের এতে। কষ্ট করে আগে যেখানে আমরা 2 কিলো চাল নিয়ে যেতাম সেখানে হয়তো 1 কিলো চাল নিয়ে যেতে হবে, কিন্তু নিয়ে তো যেতেই হবে। হয়তো আগে 4 মুঠো খেতাম তার জায়গায় এখন 3 মুঠো খেতে হবে। যা দিনকাল আসছে এরপরে 2 মুঠোই আসবে, তারপরে 1 মুঠোয়, তারপরে আর চাল পাওয়াই যাবে না, যা অবস্থা হচ্ছে। যদি সরকারের উপরে যদি কিছু করে তাহলে আমাদের জন্যও ভালো হয়। আমাদের এখানে এতগুলো লোক আছে, আপনি ধরুন একজনের পর একজন সবাইকে কমিশন খেতে 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 যখন চাল বাজারে আসছে তখন বিক্রেতারও কিছু করার নেই, তাদেরও তো কিছু লাভ রেখে খেতে হবে, না তো তাদেরও চলবে কী করে। দাম তো বাড়ছে অবশ্যই, আমাদের খুব কষ্টও হচ্ছে এটা নিয়ে। আমরা 80 টাকা করে কিনি, যেটা আমরা আগে 60-65 করে কিনতাম, ওটা এখন 80 করে কিনছি। যেটা 55 ছিল সেটা এখন 62 হয়েছে, যেটা 60 ছিল 60 টাকাটা কিনতাম, ওটা এখন 65-67 এরকম দাম হয়েছে। চালের দাম যে বেড়েছে সেটা তো পরিষ্কার, কারণ দেখা যাচ্ছে যে মিনিকেট চাল যার দাম আগে ছিল 50 টাকা সেটি বর্তমানে হয়েছে 60 টাকা। আবার বাঁশকাঠি চাল যার আগে দাম ছিল 60 টাকা সেটি বর্তমানে বেড়ে হয়েছে 70। তবে এই দাম বাড়ার পেছনে কারণ কি রয়েছে? যারা বিক্রেতা তারা এই বিষয়ে কি বলছে? ভালো মিনিকেটটা এখন 60 টাকা কিলো হয়ে গেছে, আগে যেটা ছিল 52-53 টাকা ছিল, 7 টাকা 8 টাকা পার কেজিতে বেশি। আর সবচেয়ে বেশি দাম বেড়েছে এই সবুজ বস্তা কৃষি মিনিকেটটা, যেটা বাইরে থেকে আমাদের এক্সপোর্ট হতো, সেটা তো 62 টাকা 63 টাকা দাম পড়ে যাচ্ছে। আমাদের বিক্রি করতেও খুব সমস্যা হয়েছে, কাস্টমারের সঙ্গে দরাদরি দামাদামি করতে করতে আমাদের হ্যারাসমেন্ট বহুত হয়ে যাচ্ছে। এবার কাস্টমারও তো কিনে খাবে, যে খাচ্ছে 52 টাকা, আগে তখন আজকে বলছি 60 টাকা কিলো, সে তো মাথায় তো আকাশ ভেঙে পড়বেই। আমাদের মহাজন বলছে যে জায়গায় ধানটা আমাদের উৎপাদন হতো সেই ধানটা নাকি বাইরে এক্সপোর্ট হয়ে যাচ্ছে, এর জন্য ধান পাওয়া যাচ্ছে না, এর জন্য দামটা এত চড়ে গেছে। শিল্পপতি যারা শিল্পের দিকে মন দিত, তারা কিন্তু শিল্প ছেড়ে এখন রিটেল ট্রেডে চলে এসছে। মার্কেটে একদম ক্রেতারা নেই বললেই চলে। প্রতি কিলো প্রতি প্রায় 10 টাকা, 8 টাকা থেকে 10 টাকা প্রতি চালের দাম বৃদ্ধি পেয়ে আছে। অসম লড়াইটাকে যদি মেনটেন করতে হয় তাহলে রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্র ব্যবস্থায় রয়েছেন তাদেরকে চিন্তা করতে হবে। যারা চালটাকে কেনেন, প্রত্যেক দিন প্রতিনিয়ত 2 কিলো 3 কিলো চাল কিনে তাদের পরিবারটাকে মেনটেন করেন, তারা কিন্তু আজকে ব্যতিব্যস্ত হয়ে গেছে। 2 কিলো 3 কিলো চাল তারা ঘরে কিনে নিয়ে যেতে পারছে না। মানুষ হচ্ছে এই লাল বাবা, কৃষি, অভয়া, তারপরে বসুমতী, এগুলোই চায়। এগুলোর দামটা হট করে বেড়ে গেছে না, বেড়ে যেতে কাস্টমারদের মাথা বিগড়ে আছে, দোকানে আসলে পাগল হয়ে আছে। এত দামে চাল খাওয়া কি ঠিক? হয় পয়সায় যা ব্যবসার অবস্থা, সবারই অবস্থা খারাপ। আমরা কিনছি মার্কেট থেকে দাম বেশি দিয়ে কিনছি, বেশি দিয়ে কিনে এখানে আনছি, সেই দাম বেশি পড়ে যাচ্ছে। আয় অংশ বাড়লে তাদের তো কোনো অসুবিধা না, আসছে বলছে যদি চাল কিনি তাহলে আলু কিনবো কী করে, আলু কিনলে তেল কিনবো কী করে, একটা প্রবলেম থাকছে। চালের দাম বাড়ার কারণ আছে। এখন তো আর নতুন চাল উঠবে না, নতুন চাল উঠতে উঠতে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস। এখন পুরনো চাষিদের কাছে কোনো চাল নেই, যা আছে বড় বড় ব্যবসাদারের হাতে, বড় বড় মিল মালিকদের হাতে।
চাল আছে, বুঝতে পারছি, এই জন্য দামটা আপ ডাউন হচ্ছে। বাঁশকাঠি 60 টাকা, মিনিকেট 55, 52, মোটা চাল রত্না চাল 40, 45, 42। গত মাসের তুলনায় এই মাসে 7-8 টাকা করে বাঁশকাঠিতে বেড়েছে, 10-12 টাকা করে মিনিকেটে বেড়েছে। এর জন্য সমস্যা হচ্ছে, কাস্টমার আসলে অনেক কৈফত দিতে হচ্ছে, এসে চাল কিনতে পকেট খালি হয়ে যাচ্ছে। প্রত্যেক দোকানদারে খুব অসুবিধা হচ্ছে। ক্যাকেতে ভাই ওর জন্য মিল মালিকরা দেয়, কারণ মিল মালিকের ধান তো সব ওরা মার্কেটের ধান কিনে বাজারকে ড্রাই করে দিচ্ছে। ছোটোখাটো কুটিয়াল যারা ছিল একটু কম দামে ধানটা না আনতো, 8 কুইন্টাল 10 কুইন্টাল মাল করতো, ওদের কাছে আমরা কম দামে চাল কিনতে, এগুলো সব মরে গেছে, শেষ করে দিয়েছি তাদের। ও ভাই 56-50, 100 টাকা গাড়ি খরচা, কত বেচবো? তা আমরা কি করবো? এখানে করে দোকানদার কিছু করতে পারবে না। আমরা কম দামে কিনলে কম দামে, আমাদের যত সেল হবে লাভ কম হোক আমাদের ভালো, খরিদ্দার আসবে এখানে। ওই একটা খরিদ্দারকে 2 টাকা লাভ, আমরা 8 টাকা লাভ বেচবো, 5টা খরিদ্দারের কাছে বেচবো। খরিদ্দাররা কিনতে পারছে না, কিনছে না তো, রেশন ওই যা পাচ্ছে ওই খাচ্ছে, মোটা চাল খাচ্ছে। চালের দাম আগের তুলনায় বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফলত দেখা যাচ্ছে যে যারা ক্রেতা তাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তবে এর পেছনে কারণ কি? কথা বলে জানা যাচ্ছে যে যারা মিল মালিক তারা হয়তো এর দাম আগের তুলনায় বেশ কিছুটা বাড়িয়েছেন। আবার অনেকে জানাচ্ছেন যে এই সময় ধানের ফলন আগের তুলনায় কম হচ্ছে, তার কারণেও হয়তো চালের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত যারা ক্রেতা তাদেরই এই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, মাসের শেষে তাদেরই পকেটে টান পড়ছে। তবে এই সমস্যা থেকে কি তারা রেহাই পাবে আগামী দিনে? এখন সেটাই দেখার। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।